প্রিয় বন্ধুরা, কি বলবো, আমি এখন আছি দুর্গাপুরে, কুমিল্লা নোয়াপাড়ার পরেই দুর্গাপুর। অনেক কষ্ট করে এসেছি, ঘন্টার পর ঘন্টা এই বাসগুলো বামে ল্যান্ড করে এই জামজটটা সৃষ্টি করছে। এখন তো প্রশাসনের দোষ দিতে পারবেন না, রাস্তার দোষ দিতে পারবেন না। এখন তো রাস্তা ঢালাই হয়ে পুরো ক্লিয়ার, তাহলে কার দোষ দেবেন? এই প্রশ্নটা আমি আপনাদের বিবেকের কাছে দিয়ে গেলাম। আপনারা দেখেন, কুমিল্লার দিকে ঢুকতেছে। আমি বৃষ্টির ভিজে অনেক কষ্ট করে এসেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন আমাদের যে জনদুর্ভোগ কীভাবে সৃষ্টি হচ্ছে, কি কারণে হচ্ছে, এটা শুধু একটু পরে আসতেই দেখতে পাবেন। এই কুমিল্লা দুর্গাপুর থেকে শহরের দিকে শাসনগাছা ফ্লাইওভারের দিকে যাইতে, শাসনগাছা ফ্লাইওভার পর্যন্ত দেখবেন দোনো দিকে শুধু বাস দাঁড়িয়ে আছে, দোনো পাশে। আর মিশুক, অটো, সিএনজি, কার, মাইক্রো বাসগুলো এই শহরে ঢুকতেছে। কেউ ঢুকবে বামে দিয়ে শাসনগাছা ফ্লাইওভারের নিচে দিয়ে স্ট্যান্ডে, আর কেউ ফ্লাইওভার পাড়িয়ে দেব। আর ফ্লাইওভারের ঠিক মুখটা, পুরো রাস্তা ক্লিয়ার, ঠিক ফ্লাইওভারের মুখটাতেই যে একটা নাহাল্লত, যে একটা গর্ত করে রেখেছেন, সব সাইড ক্লিয়ার, সামান্য 20-25 জায়গার একটু সমস্যা। এই সমস্যাটা যে কত বড়, মাননীয় জেলা প্রশাসক মহোদয়, মাননীয় পুলিশ সুপার মহোদয়, আমরা ট্রাফিক সার্জনের কোনো দোষ দেব না। আমরা দোষ দেব একজনের, এই রাস্তাটা যিনি টেন্ডার করেছেন, যে ইঞ্জিনিয়ার এখানে দায়িত্বে আছেন, তাকে চার্জ করতে হবে। আর যে ঠিকাদার, কেন সামান্য একটু জায়গার জন্য এত জনদুর্ভোগ সৃষ্টি করা হয়েছে, এটা দেখার দায়িত্ব একমাত্র প্রশাসনের। এনে গণপ্রতিনিধির দোষ নেই এবং কোনো এমপি মন্ত্রী দোষ দিয়ে লাভ নেই। এরা তো টেন্ডার সব কাজের ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু কাজটা কেন 1 বছরের ঊর্ধ্বে সময় হচ্ছে না, এই কাজটা কেন হচ্ছে না, বিষয়টা দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের বাস্তব সত্যের সন্ধানের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং সকলেই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। জনদুর্ভোগ লাঘব করার জন্য, কমানোর জন্য আপনাদের উদার্ত আহ্বান এবং রিকোয়েস্ট, অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।